কে ইউপি চেয়ারম্যান হবেন সেটাও শেখ হাসিনা ঠিক করতেন, যে আমার নমিনেশনটা পাওয়াটাই বড় কথা। এই কারণে দেখা গেছে যে আদম পাচারকারী এমপি হয়েছেন অনেক টাকা দিয়ে, আদম পাচারকারীর বউ এমপি হয়েছেন, ডাকাত এমপি হয়েছেন। যে শেখ হাসিনা জনগণের যে মালিকানা, সেই মালিকানা কেড়ে নিয়েছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ তো 15 বছর জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে, কেড়ে নেওয়া হয়েছিল মানুষের অধিকার। শেখ হাসিনার আমলে নির্বাচনের দরকার ছিল না, কে এমপি হবেন, চেয়ারম্যান হবেন সব নির্ধারণ করত হাসিনা। নমিনেশন পেলেও পাশ, আর পাশ করলেই করা যেত লুটপাট ও দখলবাজি। এরপর শুরু হতো নিজেরাই মারামারি, খুনাখুনি করত। শেখ হাসিনার একক সিদ্ধান্তেই মানব পাচারকারী, স্বর্ণ চোরা কারবারি এবং ডাকাতও এমপি হয়েছেন। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি দেশবাসীর অনেক প্রত্যাশা। আমরা আশা করি এ সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না। এ সরকার মানুষের কাছে আরো বেশি প্রসারিত হতো যদি দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করত। সরকারের কেউ কেউ বলছেন এত তাড়াতাড়ি কিসের। সোমবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।